আজকে আমরা দেখবো কিভাবে আহ, কৃষি বিপণন অধিদপ্তরের জেলা, বিভাগ, উপজেলা, আঞ্চলিক কার্যালয় হতে বিভিন্ন ধরনের মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক যে প্রতিবেদনগুলো আমাদের প্রেরণ করতে হয়, সেগুলো মাঠ পর্যায় থেকে আমরা কিভাবে আসলে হালনাগাদ করে প্রেরণ করতে পারি। তো আমরা প্রথমে দেখি কিভাবে করব। প্রথমে আপনার প্রত্যেকেই যারা যারা রিপোর্ট জেনারেট করবেন তারা অনলাইন থেকে একটা সফটওয়্যার টুল ইনস্টল করে নেবেন। এই যে সফটওয়্যার টুলটা, এরা লাইট স্ক্রিন নামে, লাইট শট নামে একটা স্ক্রিনশটের একটা সফটওয়্যার। এইটা ছোট্ট একটা সফটওয়্যার, এরা ইনস্টল করে আপনি আপনার তথ্যগুলোকে খুব সহজেই ডকুমেন্ট আকারে সাজায়ে প্রেরণ করতে পারবেন। কিভাবে করবেন? এই জন্য আগে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, নিয়ে এখান থেকে ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেখা যাবে যে এইখানে একটা আইকন আসবে। এই আইকনটা দিয়ে আপনি হলো আপনার কম্পিউটারের যে স্ক্রিনশট গুলো, যে যে পোর্শনে আপনি কাজ করবেন সেগুলোর স্ক্রিনশট গুলো নিয়ে ডকুমেন্টে যুক্ত করে আপনারা প্রেরণ করতে পারবেন। আসুন দেখি কিভাবে আমরা স্ক্রিনশট গুলো নিতে পারি। ধরেন আমরা সিটিজেন চার্টারের ত্রৈমাসিক হালনাগাদ রিপোর্ট তৈরি করব। এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে? একটা সঠিক প্রসিডিউরের মাধ্যমে আমরা কার্যগুলো সম্পাদন করব। কিভাবে? আমরা সাধারণত কাজ করি কি, একটা অফিসে কার্যকলাপের মধ্যে থাকে যে কিছু পয়েন্ট, সেই পয়েন্টগুলো আমরা সাধারণত অফিস থেকে কোন কোন কাজগুলো করি। যেমন আপনার ল্যাপটপ বা কম্পিউটারের একটা ড্রাইভে রিপোর্ট 2024 থেকে 25 অর্থ বছরের একটা ফোল্ডার করে নেবেন। ফোল্ডারের ভিতরে আমরা সাধারণত কি কি কাজ করি? অভিযোগ প্রতিকার ব্যবস্থা কাজ করি, ইনোভেশন সম্পর্কিত কাজ করি, কর্ম সম্পাদন ব্যবস্থাপনা মানে এপিএ সম্পৃক্ত কাজ করি, জাতীয় শুদ্ধাচার কৌশলের কাজ করি, তথ্য অধিকার করি, সিটিজেন চার্টারের কাজ করি। তো সিটিজেন চার্টারের এখন এই ফোল্ডার গুলো আপনারা যদি করেন, করে আপনারা সিটিজেন চার্টারের যে কাজগুলো সেগুলো এই সিটিজেন চার্টারের ফোল্ডারের ভিতরে করুন। যেটা তথ্য অধিকার, সেটা তথ্য অধিকারের ফোল্ডারের মধ্যে করলাম। এখন সিটিজেন চার্টারের ভিতরে আর একটা ফোল্ডার আমরা করলাম যে প্রথম প্রান্তিক রিপোর্ট। প্রথম প্রান্তিক রিপোর্টের মধ্যে আমরা চলে গেলাম। এখন আমরা প্রথম প্রান্তিকে আমি যে ডকুমেন্টটা শেয়ার করেছি, এই ডকুমেন্টের ভিতরে আপনারা কিভাবে সিটিজেন চার্টারের আহ ত্রৈমাসিক ভিত্তিতে রিপোর্ট দিবেন সেটা এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে বলা আছে। তা আমরা প্রথমে ওপেন করি যে, ধরেন আজকে জুলাইয়ের 25 তারিখ। জুলাইয়ের 25 তারিখ, এই 25 তারিখে আপনার আপনার ওয়েব পোর্টালে যে সিটিজেন চার্টার আছে, এখানে একটা হালনাগাদের কাজ করেছেন। তো সে সেক্ষেত্রে আপনি এই ফরম্যাটটার ভিতরে দিবেন যে, যদি আপনি নাগরিক সেবা সংক্রান্ত কোনো তথ্য হালনাগাদ করে থাকেন তাহলে নাগরিক সেবার পার্টের ভিতরে রাখবেন। যদি অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কিত হয়ে থাকে তাহলে এই পোর্শনে রাখবেন। এই পোর্শনের মধ্যে প্রত্যেকটা হালনাগাদ করার পর সর্বশেষ যে তিন ত্রৈমাসিকের যে শেষ যে আপডেটটা হবে, সেখানে আপনারা দেখবেন কোন নাগরিক সেবা সংক্রান্ত কয়টা তথ্য হালনাগাদ করছেন সেটা দিবেন। ওয়েবসাইটের বিপণন তথ্য সরবরাহ, এটা যদি কোনো হালনাগাদ করা হয়ে থাকে তাইলে দিবেন, না হলে জিরোই থাকবে। তো এইরকম করে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা দিতে পারি। এখানে দেখেন যে প্রত্যেক অফিসের ক্ষেত্রে আপনারা নিজ নিজ অফিসের নাম দিবেন। এখানে যে ডট ডটটা আছে এইখানে আপনার, ধরেন আমি খুলনা বিভাগীয় অফিসের কাজ করতেছি, তখন আমি খুলনা বিভাগীয় কার্যালয়ের সেবা প্রতিশ্রুতি নিয়মিত হালনাগাদ করা হয়, এত আপলোড করা হয়েছে। তো আমরা দেখি এখন ওয়েবসাইটে যে দেখি যে কিভাবে হালনাগাদ করব।
আচ্ছা, খুলনা বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে যে ওয়েব পোর্টালটা আছে, এখানে আমরা যাই। গেলে আমরা কি করব? এখন কাজ করতেছি সিটিজেন চার্টার। তাহলে সিটিজেন চার্টারের কাজ করলে আমরা কোন ফোল্ডারে কাজ করব? সিটিজেন চার্টারের ভিতরে প্রথম ত্রৈমাসিক রিপোর্টের ক্ষেত্রে কাজ করব। যদি আমরা অভিযোগ প্রতিকারের কাজ করি, তাহলে অভিযোগ প্রতিকারের যে ফোল্ডারটা আছে সেইখানে যে আমরা কাজ করবো। এই যে অভিযোগ প্রতিকারের এখানে কাজ করবো, ইনোভেশনের হলে ইনোভেশনের মধ্যে কাজ করব। তো এরকম করে আমরা যদি ফোল্ডার ওয়াইজ যদি আমরা রিপোর্ট গুলোকে রাখতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে খুব সুবিধা দিবে, রিপোর্ট গুলো সঠিকভাবে প্রেরণ করতে কাজে লাগবে। তো আমরা এখন দেখি যে সিটিজেন চার্টারে চলে গেলাম। খুলনা বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে সিটিজেন চার্টার, এটা হলো পিডিএফ করা আছে। তো পিডিএফ করা আছে যার কারণে আমি এখানে আপডেট করতে পারবো না। উম, কিন্তু ধরেন আমি জুলাই মাসে আমি বাজার দর, দৈনিক বাজার দর সম্পর্কিত তথ্য হালনাগাদ করেছি। এইটা ধরেন আমার মোবাইল নাম্বারটা আগে ছিল অন্য একটা নাম্বার। তো যখন আমি নাম্বারটা চেঞ্জ করছি বা তথ্য যখন পরিবর্তন করার আগে যে স্ক্রিনশটটা, সেইটা আমাকে রাখতে হবে। তো আমরা দেখি কিভাবে স্ক্রিনশটটা রাখবো। এইখানে যখন ওই সফটওয়্যারটা ইনস্টল করবেন, তখন এখানে একটা আইকন থাকবে। আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এ, যে অংশটি আপনি স্ক্রিনশট নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে ধরেন এই জায়গাটাতে আপনি চেঞ্জ করছেন, বা এখানে আর একটা পয়েন্ট বাড়াইছেন, যে যেখানে যেখানে আপনি চেঞ্জ করবেন, করার আগের মুহূর্তে যে মানে অবস্থা ছিল সেটা আপনাকে নিতে হবে। তাহলে ধরেন এই জায়গাটাতে পরিবর্তন করার আগে এই তথ্য ছিল, সেখানে আমি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম করে আমি লিখে দিলাম যে বিফোর চেঞ্জ। বিফোর চেঞ্জের এটা দিয়ে আমি হলো এই যে কপি করলাম। কপি করে আমি কোন অংশটা রাখলাম, ওটা কি সংক্রান্ত? এটা হলো নাগরিক সেবা সংক্রান্ত। তো নাগরিক সেবা সংক্রান্ত এখানে আমি ওই পূর্বের যে স্ক্রিনশটটা দিয়ে দিলাম, দিয়ে এখানে বলে দিলাম যে হালনাগাদের তারিখ, কয় তারিখে আপনি পরিবর্তন করছেন সেইটা এখানে তারিখটা বসাবেন। আমি 25শে আগস্ট হালনাগাদ করেছি। সেক্ষেত্রে কি হালনাগাদ করেছি সেটার একটা স্ক্রিনশট দিতে হবে। এই স্ক্রিনশটটা কিভাবে দেবো? ধরেন এই জায়গাটাতে মানে ধরতে বলতেছি, এখানে কিছু দেখাতে পাচ্ছি না যেহেতু পিডিএফ, যার কারণে দেখানো যাচ্ছে না। এখানে ধরেন আমি হলো এই ফোন নাম্বারটা পরিবর্তন করছি, এখানে আর একটা 4 নাম্বার তথ্য সরবরাহের পরে আর একটা পয়েন্ট বাড়াইছি। এক্ষেত্রে আমি বাড়ানোর পরে যে অবস্থা হবে সেইটার একটা স্ক্রিনশট দেবো। এই স্ক্রিনশটে বলে দেবো যে এই জায়গাটাতে চেঞ্জ হয়েছে, আর এই জায়গাটাতে একটা নতুন একটা তথ্য ঢুকছে। তো দিয়ে এখানে ইন্ডিকেট করে দেবো যে এইটুকু চেঞ্জ হয়েছে। আপনার আপনার চেঞ্জ এটা, তাহলে কয় তারিখে চেঞ্জ হয়েছে? 25 তারিখে। ওটার তারিখটা বসাই দেবো। এরপরে দেখো হালনাগাদের পরের অবস্থা। না, পরের অবস্থা, এই পরের অবস্থায় সময় দিতে হবে। হ্যাঁ, পরের অবস্থায় তারিখটা দিতে হবে। এই তারিখটা হলো, এই তারিখটা হবে এই জায়গায় যে আমি কত তারিখে পরিবর্তন করেছি। তারপরে এখন আর একটা তথ্য, ধরেন আমি আর একটা তথ্য হালনাগাদ হয়েছে যে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার একটা পোর্শনে পরিবর্তন হয়েছে। যে জায়গায় পরিবর্তন হবে সেইটুকুরই শুধু স্ক্রিনশট দেবেন, বাকি দরকার নাই।
তো অভিযোগ প্রতিকারের এখানে আমরা স্ক্রিনশট নিই, কারণ এই জায়গাটাতে অভিযোগ প্রতিকারের এই জায়গাটাতে আগে হলো সিফাত মেহনাজ, জনাব সিফাত মেহনাজ ছিল, এখন জনাব জি এম মহিউদ্দিন হয়েছে। তো আপনার যখন এই মহিউদ্দিন যখন নতুন ভাবে যুক্ত হয়, তার আগের যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে। তাইলে কখন নিতে হবে? আমি তো এটা আগস্ট মাসে চেঞ্জ করিনি, আমি করেছি এটা সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর যখন করবো তখন ওই ফাইলটা আবার ওপেন করব, সিটিজেন চার্টারে, যেমন ওখানে কেটে দিলাম। আগস্ট মাস শেষ, এখন হলো আমি সেপ্টেম্বরে এসে অভিযোগ প্রতিকারের ব্যবস্থার কিছু তথ্য হালনাগাদ করব। তাইলে আমি আবার ফাইলটা ওই ফোল্ডারে যাব, যে ওপেন করব, ওপেন করে ওপেন হইলো, এরপরে আমি কি করব, যে অভিযোগ প্রতিকারের ব্যবস্থাপনায় একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের আগে কি কি অবস্থা ছিল সেটার একটা স্ক্রিনশট নিতে হবে। এই স্ক্রিনশট নিলাম। কোন জায়গাটাতে পরিবর্তন, এখানে যখন সিফাত মেহনাজ ম্যাডাম ছিল তখনকার তথ্য থাকবে। আহ, আমি এখানে এডিট করতে পারছি না, যার কারণে বলতে দেখাতে পারছি না, কিন্তু ধরেন এটা হলো পূর্ববর্তী যে কর্মকর্তা তার নামে এটা ছিল। এখানে লিখে দিতে হবে রিপোর্ট, রিপোর্ট চেঞ্জ, রিপোর্ট চেঞ্জ করে কপি করে আমি তাহলে এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করে এখন কি করব, হালনাগাদের হালনাগাদের পরের স্ক্রিনশট, পরের স্ক্রিনশট কি করব, ধরলাম এখন অ্যাডমিন থেকে যখন পরিবর্তন করে ফেলছি, যখন জি এম মহিউদ্দিন নামে কর্মকর্তা হয়ে গেছে, তখন সেক্ষেত্রে এখন আমি হালনাগাদের পরের স্ক্রিনশট নেব একটা। পরের স্ক্রিনশট নিয়ে এখানে কোন জায়গাটাতে আসলে পরিবর্তন হয়েছে ওই ওই জায়গাটা দেখায় দিয়ে ওখানে আমরা লিখে দেব ওয়ালাইকুম আসসালাম। এটা হলো পরের স্ক্রিনশট। পরের স্ক্রিনশটটার জন্য আবার কি করতে হবে, যে তারিখটা দিয়ে দেবো, যে তারিখটা দিয়ে দেবো, 6 তারিখে পরিবর্তন হলো 15ই সেপ্টেম্বর আমরা হালনাগাদ করছি। 15ই সেপ্টেম্বরের যে হালনাগাদের পরের স্ক্রিনশট নিলাম, ধরলাম আর কোনো সিটিজেন চার্টারে আর কোনো প্রথম প্রান্তিকে আর কোনো পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে এইটুকু স্ক্রিনশট দিয়েই আহ, প্রতিবেদন দাখিল করা যায়। আহ, তাই এটা হলো আমার সিটিজেন চার্টারের তথ্য হালনাগাদের প্রক্রিয়া। এখন আমি একসাথে আর একটা তথ্য দেখাই, যে ধরলাম আমি ইনোভেশনের তথ্য হালনাগাদ করি। ইনোভেশনের তথ্য হালনাগাদ করার ক্ষেত্রে কি করব, ইনোভেশনের তথ্য হালনাগাদের ক্ষেত্রে আমি যে ফরম্যাটটা আপনাদের দিয়ে দিব, সেই ফরম্যাটটা ওপেন করবেন। কোথায় রাখবেন, ইনোভেশন সম্পর্কিত যে ফোল্ডারটা সেখানে রাখবেন। তো প্রমাণক হিসেবে আমরা ওপেন করি, দেখি এখানে বলা আছে কি আওতাধীন কার্যালয়ের, এগুলো কিচ্ছু চেঞ্জ করতে হবে না। এখানে শুধু আপনার অফিসের নামটা দিবেন, দিয়ে এখানে বলবেন অফিসের আদেশ কতটি হয়েছে, 3 মাসে আপনার কয়টা অফিসের আদেশ হয়েছে, ছবি ভিডিও জগতে কয়টা লিভিয়া দেবেন নাকি, ভিডিও ভিডিও গ্যালারি এগুলা কতগুলো হালনাগাদ করা হয়েছে সেগুলো দিতে হবে। বাজার দশমিক এরা পয়েন্ট আউট করে দিয়েছে, যে কয়টা হালনাগাদ হবে সেই কোয়ান্টিটিটা এখানে বসায় দিবেন। আর
যদি না থাকে হালনাগাদ তাহলে ওখানে জিরোই থাকবে, কোনো সমস্যা নেই। পরের স্টেপ গুলোতে আমরা যেদিন যেদিন যেটা হালনাগাদ করব, সেই দিন সেটার তারিখটা দেবো, যে এত তারিখে এই তথ্যটা হালনাগাদ করবো। কর্মকর্তা কর্মচারীদের তথ্য হালনাগাদ করছে এখানে। আর পূর্বের আর পরের দিতে হবে না। এটা শুধুমাত্র হালনাগাদের পরেরটাই যখন হালনাগাদ হয়েছে সেইটা দিলেই চলবে। এটা আহ হালনাগাদের পূর্বের তথ্য আর দেওয়ার প্রয়োজন নাই। ইনোভেশন বা অন্য অন্য জায়গাগুলোতে পূর্বের তথ্য দিতে হবে না। একমাত্র সিটিজেন চার্টারে আপনাকে পূর্বের এবং পরের হালনাগাদের তথ্যটা দিতে হবে। তো আপনি কর্মকর্তা কর্মচারীদের তথ্য হালনাগাদ করছেন 19 তারিখে, তারপরে ধরেন আর কোনো কাজ করেন না। এখন সেপ্টেম্বরের 28 তারিখে এসে দেখলেন আরো কিছু তথ্য হালনাগাদ করা আছে, সেক্ষেত্রে আপনি আবার ওই ফোল্ডারে যাবেন, যে ফাইলটা ওপেন করবেন করে আপনি ওটা বের করে আবার যতটুকু হালনাগাদ করছেন সেইটুকু পার্ট পার্টে, আমি সবগুলোর পার্ট পার্ট রেখে দিছি। আপনার বার্ষিক কর্ম ব্যবস্থাপনার অংশে যদি আপনার কোনো হালনাগাদ থাকে তাহলে সেক্ষেত্রে দিবেন, আর যদি না থাকে তাহলে দিবেন না। আপনার যতটুকু যতটুকু থাকবে, আপনার প্রয়োজনে আরো যদি তথ্য আপনার পয়েন্ট বাড়ান লাগে আপনি বাড়াতে পারবেন। কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে বা কাজের সুবিধার্থে আমি এই পয়েন্ট গুলো করে দিছি। আপনারা চাইলে এখান থেকে পরিবর্ধন করতে পারেন। তা আপনারা যেটা লাগবে না সেটা বাদ দিবেন, দিয়ে সর্বশেষ যে ফ্রেশ, যে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত যে উম, হালনাগাদ করণের তথ্যগুলো, এগুলো এখানে আপলোড করবেন। আপনারা একদিনে সব কাজ করবেন না, যখনই যেটা চেঞ্জ করবেন তখনই সেটা এই ফাইলগুলো ওপেন করবেন, করে ওই কাজটুকু অংশ বিশেষ করে রাখবেন। তাইলে আপনার 3 মাস পরে আর আপনার প্রেসার হবে না। আপনার কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ হয়ে যাচ্ছে। একসাথে আপনার একাধারে ওয়েব পোর্টাল হালনাগাদ হচ্ছে, একাধারে রিপোর্টটা করা হচ্ছে, মানে সব কিন্তু আপনার গোছালো অবস্থায় চলে যাচ্ছে। যার কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এই ফরম্যাটটাকে একটা মানে ডিরেকশন হিসেবে নিয়ে আহ, এখানকার, আর এরা এইটার উপরে কাজ করবেন না, এইটাকে একটা কপি রেখে আপনার, এই কপি রেখে আপনার হলো অন্য ফাইলে কাজ করবেন। ওটা আপনার হলো পরবর্তীতে আপনি জানি ওটা না হারায় ফেলেন। এই জন্য আপনার নাম দিলেন যে এটা, কি বললেন যে হলো, এটা হলো খুলনা। এখন আপনি এই ফাইলটাতে কাজ করবেন। এটা আপনার হলো পরবর্তীতে যদি আপনি মিস্টেক করে থাকেন তাহলে এইটার ভিতর থেকে আপনি তথ্যটা দেখে নিতে পারবেন, এটা কাজ করবেন এটাতে। এরকম পরের আহ, প্রান্তিকে যে আপনি জুলাই থেকে সেপ্টেম্বর না দিয়ে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দিবেন, এরকম করে মানে আপনার শুধু এই জায়গাটাতে মাসের নামটা পরিবর্তন হচ্ছে, এই জায়গাটাতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থটা পরিবর্তন হচ্ছে, আর আপনার হলো এই জায়গাটাতে আপনার অফিসের নামটা পরিবর্তন করতে হচ্ছে, এই জায়গায় আপনাদের তারিখ গুলো পরিবর্তন করা হচ্ছে। এটাই হলো আসলে উম, আজকের মানে আপনাদের হলো পরামর্শ, দিক নির্দেশনা কিভাবে আপনারা রিপোর্ট করবেন। তো ভালো থাকেন, আর কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন। ধন্যবাদ।